আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকে চাঁদপুর গ্রাম থেকে যেই কয়েকটা গ্রাম ঘুরবো, চলেন আমার সাথে যারা যারা আজকে থাকবেন ভিডিওটা দেখেন। তো কয়েকটা গ্রামে নিয়ে যাব। আমি এখন বর্তমান চাঁদপুর গ্রামে আছি। চাঁদপুর গ্রামটা হচ্ছে আমাদের যশোরপাড়া গ্রামের পাশে। এই গ্রাম থেকে আমি আরও সামনে কয়েকটা গ্রামে যাব। তো আমার গ্রাম পরিদর্শন করতে খুব ভালো লাগে। তো চলেন আমরা সামনে যাই, দেখি আমার সাথে কে কোথায় থাকেন, সবার সাথে দেখা হবে। আমি এখন যে জায়গাটায় দাঁড়াইলাম, এখানে একটা কলার বাগান, খুবই সুন্দর লাগতেছে। গ্রামের ভিতরে এরকম কলার বাগান দেখা খুবই কঠিন ব্যাপার, তবে আমার চোখে পড়লো, তা আমি লোকেশনটা একটু ক্যাপচার করে রাখলাম। তো চলেন সামনে যাই, দেখি আর কি দেখা যায়। আর এরকম কলার বাগান সচরাচর দেখা যায় না, তাই আমি মনে মনে ঠিক করলাম যে আসলে বিষয়টা আমার দর্শকদের জন্য নজরে আসা দরকার। তো আশা করি গ্রাম পরিদর্শনে আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। আগামীতে আরও অনেক গ্রামে যাব। চলেন আজকে সামনে যাই, দেখি আর কি কি দেখা যায়। আমি কিছু দূর যেতে না যেতেই আরও একটি কলার বাগান পেলাম। তবে এই বাগানে অনেক কলা ধরেছে, দেখেন আমার পিছনে অনেক কলা, খুবই সুন্দর সুন্দর কলা। তো গ্রাম অঞ্চলে এ ধরনের কলা বাগান দেখতে পাওয়া খুবই আসলে কঠিন ব্যাপার। তবে এখন কলা ব্যবসায়িক হিসাবে দেখা হচ্ছে, কলাকে ব্যবসায়িকভাবে লাগানো হচ্ছে। এবং আমার অপর পাশে এখানে একটা জমির উপরে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না, সুপারি গাছ দিয়ে ঘেরা, দেখে খুব ভালো লাগলো। তো চলেন সামনে যাই, দেখি আর কি দেখা যায় গ্রাম বাংলার পরিচিতি। আমি এখন যে জায়গাটায় দাঁড়াইলাম, দেখেন পিছনে আমার অনেকগুলো সুপারি গাছ, আমের গাছের একটা বাগান, খুবই সুন্দর লাগছে। রাস্তার পাশে এর ধরনের একটা সুপারি গাছওয়ালা বাগান দেখতে, প্রতি সাইড দিয়ে তারা সুপারি গাছ সুন্দরভাবে লাগিয়েছে এবং ভেতরে আম, অনেক কিছুর গাছ। রাস্তার পাশে এই ধরনের পরিবেশ দেখতে খুবই ভালো লাগে। সুপারি গাছগুলোতে প্রচুর ফলন হয়েছে। তো আমাদের উচিত সবাইকে সুপারি গাছ লাগানো, কারণ সুপারি গাছ খুব অল্প জায়গা নেয় এবং সুপারি গাছ দেখতে খুব সুন্দর। সুপারির দামও আমাদের এদিক প্রচুর, তাই যারা যারা ভিডিওটা দেখছেন পারলে সুপারি গাছ বেশি বেশি লাগাবেন। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা 3 রাস্তার মোড়। যে দেখেন একটা সোজা রাস্তা, পাশে একটা আসছে, আর এটা আমি যেদিক যাব এটা একটা রাস্তা। 3 রাস্তার মোড়ে, 3 রাস্তার মোড় অনেক সময় চোখে পড়ে না, তবে আমার চোখে পড়লো তাই আমি একটু থামলাম। আমার চতুর্পাশে কি সুন্দর ধানের বীজ, পাটের ক্ষেত বা ভিজানো জমি, এখানে আরও অনেক কিছু আবাদ করবে। আর এই পাশে পাট ক্ষেত, ইউক্যালিপটাস গাছ, পরিবেশটা খুবই সুন্দর। তো গ্রামে এই ধরনের পরিবেশ সবসময়ই দেখা যায়, আর বিশেষ করে যারা গ্রামে বাস করি তারা সবাই পরিচিত। এখন আমি যে জায়গায় থামলাম এটা একটা অনেক পুরানা ব্রিজ, দেখেন, এবং ব্রিজের এই পাশটা অনেকটা একটা খাল আছে। এই খাল দিয়ে অনেক গ্রামের পানি সব চলে আসে এবং আমাদের গ্রাম অঞ্চলের ছোটো ছোটো ব্রিজগুলো এরকমই। এর অপোজিট সাইডটা যদি দেখি তাহলে দেখেন এখানে খালের মধ্যেখানে যত যে পরিমাণ ঘাস কচুরিপানা দিয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, দেখলে আপনার মন একদম জুড়িয়ে যাবে। তো চলেন সামনে যাই বন্ধুরা, দেখি আর কি দেখা যায়। সূর্য এখন পশ্চিম দিকে হেলে গেছে। আমি যে গ্রামটায় আসছি এই গ্রামটার চারপাশে কি সুন্দর একটা পরিবেশ। এই যে দেখেন ধান ক্ষেত, পাশে আরও জমি চাষ দেওয়া হয়েছে। এখানে এই জমি কিছু ফসল লাগানো হবে। আর গ্রামের রাস্তাগুলা একদম বালুময়, গরমের দিনে এই রাস্তাগুলোতে প্রচুর বালু উঠে
এবং রাস্তাঘাটে যাইতে পা প্রায় ধুলাযুক্ত হয়ে যায়। আর এই পাশে দেখেন একটা জমিতে পানি দিয়ে জমিটা নরম করার চেষ্টা করতেছে। এখানে ধান লাগানো হবে। চলেন আমরা সামনে যাই দেখি। আজকে সারাদিন প্রচুর গরম গেল। এই গরমে দিনে অনেক গ্লাস পানি খাচ্ছি। আর পানি খাওয়া ছাড়া তেমন কোনো আমাদের কাজ নেই, কারণ হচ্ছে গরমের সময় পানিটা শরীরের জন্য অনেক উপকার। আর গ্রামের রাস্তায় যখন আপনি হাঁটবেন তখন কিন্তু আপনাকে গ্রামের বাতাস এত সুন্দর আরাম দেবে যে আরামটা আপনি এসি ঘরে থেকেও পাবেন না। তাই আপনারা যেখানে থাকেন একটু গ্রামের পরিবেশে হাঁটাচলা করেন, মাঝে মধ্যে নিজেকে নিয়ে একটু গ্রামের দিকে আসেন। শহরের মানুষগুলো যখন আপনারা গ্রামে আসেন তখন কিন্তু আমাদের গ্রামের মানুষগুলো অনেক খুশি হয়। তো চলেন সামনে যাই দেখি আর কি দেখা যায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা গ্রাম্য অঞ্চলের একটা জমিটা চাষার দিয়ে গাছ দিয়ে কি সুন্দর করে ঘিরে দিয়েছে। তো আমাদের এই ধরনের চিন্তা কিন্তু করা দরকার, কারণ জমি চাষার দিয়ে যদি ঘাস অন্যান্য জিনিসপত্র না থাকে তাহলে গাছ লাগিয়ে আমরা অনেক উপকার পেতে পারি। দেখেন এখানে কতগুলো গাছ, এই জমিটা চারপাশ দিয়ে সুন্দর করে গাছ লাগানো হয়েছে। এই গাছ থেকে আমরা অনেক উপকার পেতে পারি। প্রয়োজনের সময় গাছ বিক্রি করে অনেক বড় অঙ্কের একটা টাকা পেতে পারি, যে এই অঙ্কের টাকা আপনার সংসারে কাজে লাগবে। তো চলেন সামনে যাই দেখি। এখন আমি যে জায়গায় দাঁড়ালাম আমার পিছনে একটা বিশাল পাম গাছ, দেখেন গাছটা। এই ধরনের গাছগুলো গ্রাম অঞ্চলে মাঝে মাঝে দেখা যায়। এই ধরনের গাছগুলা কয়েক বছর আগে কোন দেশ থেকে জানি আসছে। তো আমাদের দেশে অনেকে এই গাছগুলো লাগাইছে অনেক বড় কিছু পাওয়ার আশায়, কিন্তু এই গাছ থেকে আমরা তেমন কিছু পাই কিনা সেটা সন্দেহ, কারণ অনেক বড় আকারে হয়। আর যেহেতু আমাদের দেশে পাম ফলটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না, সেই কারণে এই গাছ থেকে আমরা নাও কিছু পাইতে পারি। তো আরও একবার দেখি গাছটা, চলেন সামনে দেখি এবার কি দেখা যায়। ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা গ্রামের রামপুর শরীফ উদ্দিন জামে মসজিদের সামনে। তো মসজিদটা দেখে আমার খুব সুন্দর লাগলো, দেখেন আপনারা একটু। গ্রামের ভিতরে এত সুন্দর মসজিদ খুব একটা লক্ষ্য করা যায় না, তারপরেও আমার কাছে ভালো লাগছে। অনেক সুন্দর একটা মসজিদ, দেখার আকর্ষণ একটা গেট। এখানে গ্রামের ভিতরে এত সুন্দর মসজিদ সচরাচর আমরা দেখতে পাই না, তবে দেখলাম ভালো লাগলো। তো তাই চলেন আমরা সামনে যাই দেখি। আমি যে জায়গায় দাঁড়ালাম এটা হচ্ছে শিবগঞ্জ এলাকার কাছাকাছি। এখানে একটা মসজিদ দেখলাম, মসজিদটার বাইরের সাইডটা অনেক সুন্দর কারুকার্য করা, টাইলস বসানো বাইরের সাইডটা। অথচ আমরা সাধারণত জানি মসজিদের ভিতর সাইড অনেকেই সাজায়, কিন্তু এখানে দেখছি মসজিদের বাইরের সাইডটা এত সুন্দর কারুকার্য করা, যেটা সচরাচর আমরা দেখতে পাই না। তো এই ধরনের মসজিদ চোখে পড়লো, তাই আমি দেখলাম। খুব ভালো লাগলো যে এই ধরনের মসজিদ রাস্তার পাশে এই ধরনের মসজিদ খুবই চমৎকার। তো চলেন আমরা সামনে যাই দেখি। আমি এখন যে জায়গায় থামলাম এটা হচ্ছে বিশ্ব উড়ান নামে একটা সুন্দর জায়গা হচ্ছে। এই জায়গাটা কাজ শুরু হয়েছে, কয়েকদিনের মধ্যে হয়তো এটা তৈরি হয়ে যাবে। এটা আমাদের অঞ্চলের জন্য একটা সম্পদ, এটা সরকারিভাবে তৈরি হচ্ছে। তো বিশাল একটা জায়গা, অনেক সুন্দর। এটা এলাকাবাসীর জন্য একটা খুবই সুসংবাদ। আমি এই এলাকারই ছেলে, এই এলাকা থেকে এটা যখন একটা তৈরি হয়ে কর্মসংস্থান হবে তখন অনেক লোকের উপকার হবে। চলেন আমরা সামনে যাই।
আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় ঠাকুরগাঁও ইউনিভার্সিটি হওয়ার কথা। আমি লোকমুখে শুনলাম যে হয়তো 2-1 বছরের মধ্যে উদ্বোধন হবে। এটা মূলত ভাতারমারি ফার্ম নামে পরিচিত। এই জায়গাটায় ইউনিভার্সিটি হবে। এটা আমাদের এলাকাবাসীর জন্য অনেক অনেক একটা সুসংবাদ। তো আজকের মতো যাত্রা আমার এখানেই শেষ। এই ভিডিওটা যারা দেখছেন বা দেখবেন তারা অবশ্যই ভালো লাগলে একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং উৎসাহ দিয়ে সামনে আরও ভিডিও করার উৎসাহ জানাবেন। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে অবশ্যই দেখা হবে। সবাই ভালো থাকেন।